হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো। তো চলো বন্ধুরা, আজকের আমি কারেন্ট ফিলিংস নিয়ে এসেছি। হ্যাঁ, কারেন্ট ফিলিংসের উপরে রিডিং তোমরা দেখতে চাও। আমি জানি যে তোমার মানুষটি এই মুহূর্তে তোমাকে নিয়ে কী ভাবনা চিন্তা করছে, কী ভাবছে, সে কী ফিল করছে তোমাকে নিয়ে, এটা তোমরা জানতে চাও। তো চলো, আজ আমি সেই রিডিং নিয়েই চলে এসেছি। আশা করি সবাই কুশলে আছো, সবাই ভালো আছো। কাল তোমাদের সাথে আমার কথা বলা হয়নি, কারণ কি কালকের কোনো ভিডিওই দিতে পারিনি, একটু প্রবলেমে ছিলাম, খুব লো ফিল করছিলাম। কালকে শরীরটাও ভালো ছিল না আমার বন্ধুরা, যার জন্য আমি কালকের ভিডিও দিতে পারিনি। বাট আজকে চলে এসেছি ভিডিও দেওয়ার জন্য, তোমাদের সাথে কথা বলার জন্য। কথা না বললেও তো আমার ভালো লাগে না। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ ইউনিভার্স। প্লিজ দেখাও আমার যারা ভিউয়ার্স, তার মনের মানুষ আজকে আমার ভিউয়ার্সকে নিয়ে কী ফিল করছে, আমার ভিউয়ার্সকে নিয়ে তার মনের মানুষ কী ফিল করছে, আমার ভিউয়ার্সকে নিয়ে তার মনের মানুষ কী ফিল করছে। প্লিজ দেখাও ইউনিভার্স, প্লিজ দেখাও আমার ভিউয়ার্সকে নিয়ে তার মনের মানুষ বর্তমানে কী ফিল করছে। এত রেজিস্ট্যান্স কেন মানুষের মধ্যে? কেন যে এরা অথেন্টিক সেলফে আসতে পারে না, এটাই আমি বুঝতে পারি না। সিক্রেট অ্যাডমায়ারার, রেজিস্ট্যান্স। থ্যাংক ইউ। নিশ্চয়ই কিছু বাধা থাকে, প্রতিবন্ধকতা জীবনে থাকে, তাই হয়তো রেজিস্ট করতে বাধ্য হয়, সেটাও হতে পারে। কি ফিল করছে চলো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সের মনের মানুষ কি ফিল করছে? ব্রোকেন, হার্ট ব্রোকেন, ডেপথ, থ্যাংক ইউ। ইনটিউশন, তার ইনটিউশন তোমার কথাই বলছে, থ্যাংক ইউ। রানিং, ও হিলিং, ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। ওপেন হার্ট, ওকে। ভার্নারেবল, থ্যাংক ইউ। আর একটা কার্ড, আমার ভিউয়ার্সের মনের মানুষ, আমার ভিউয়ার্সের মনের মানুষ কি ভাবছে? সাইলেন্স, নো ওয়ার্ডস, স্টোন ওয়াল। নো কন্ট্যাক্টে আছো, নো কন্ট্যাক্টে আছো এখানে বহু মানুষ দেখছো তোমরা, নো কন্ট্যাক্ট। আর যদি কথা হচ্ছে, হয়তো কথাও হয়, কিন্তু হতে পারে তিনি তোমার কাছে সেভাবে এক্সপ্রেস করেননি, কেন কি শুরুই হয়েছে রেজিস্ট্যান্স দিয়ে, শুরুই হয়েছে রেজিস্ট্যান্স। ওকে, তো ইনি যদি ভালোবাসেন তোমাকে ভালো তো বাসেনি ডেফিনেটলি, এখানে সিক্রেট অ্যাডমায়ারার লেখা রয়েছে। ইনি তোমাকে পছন্দ করেন, হয়তো জিনিসটা এইরকম, ইনি তোমাকে পছন্দ করেন, ভালোবাসাটা উনি রিসেন্ট ফিল করছেন, কারণ ডেপথের কার্ড এসছে। পছন্দ করতেন, স্বীকার করতেন না, নিজের কাছেই ডিনায়ালে ছিলেন, নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকতেন, বা ওনার অন্য কোনো রেসপন্সিবিলিটি ছিল, সেই দিকেই উনি বেশি ছিলেন। কিন্তু সেই ভালো লাগা, পছন্দ করা ভালো লাগা, সেটা ধীরে 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 ভালোবাসায় পরিণত হচ্ছে, বর্তমানে ভালোবাসায় পরিণত হচ্ছে। এইরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি আজকের। ভালো লাগতো ওনার, উনি অ্যাডমায়ার করতেন তোমাকে, উনি তোমাকে গোপনে দেখতেন। যদি কোথাও থেকে তোমাকে উনি দেখতে পান, যদি পাশাপাশিই থাকো, তাহলে ডেফিনেটলি উনি তোমাকে মানে দেখতেন, খেয়াল রাখতেন, খোঁজ খবর রাখেন ইনি। আর যদি সোশ্যাল মিডিয়ায় কোথাও তুমি অ্যাক্টিভ থাকো, সোশ্যাল প্ল্যাটফর্মে কিছু করতে পারো, বা কোথাও অ্যাক্টিভ থাকো, ফেসবুক, ইনস্টা, যেখানে তুমি আছো, ইনি সেখানে তোমাকে অ্যাডমায়ার করেন, ইনি দেখেন। এনার কাছে যদি কোনো ছবি থাকে, তাহলে সেটাও উনি খুঁটিয়ে খুঁটিয়ে দেখেন। তো এই যে ভালো লাগা,
যেটা উনি বহুদিন হয়তো ডিনায়ালে ছিলেন, বিশেষ করে তোমার কাছে। নিজের কাছে হয়তো উনি ধরা পড়ে যেতেন মাঝে মাঝে, কিন্তু ধরা পড়ে গেলেও উনি কিন্তু সেটা সরিয়ে দিতেন, সেটা নিয়ে উনি বসে থাকতেন না। উনি নিজের জীবনে কাজকর্ম নিয়ে নিজের যা কিছু জীবন নিয়েই উনি ব্যস্ত, এবং নিজের কাছেও নিজের ওই কর্মব্যস্ততার মধ্যে যদি কখনো মনে পড়তো তোমার কথা, তাহলে উনি সেটাকে উড়িয়ে দিতেন। উনি ভাবতেন যে না না না, এগুলো সব ইলিউশন, এগুলোকে প্রশ্রয় দেওয়ার কোনো মানেই হয় না, এরকম একটা আজকের যেটা আমার ফিল হচ্ছে। এবং সেই জায়গাটা থেকে দাঁড়িয়ে তোমাকে তো উনি বলেনি, যদি এখানে রেজিস্ট্যান্স সিক্রেটলি, তো এখানে উনি মনে 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 পছন্দ করতেন। তুমি যদি বলতে গিয়েছো বা বোঝাতে চেয়েছো, তোমাকে এমন কিছু শো করেছেন যে হয়তো তোমারও খারাপ লেগেছে, তোমারও মনে হচ্ছে যে না, এই মানুষটা আমাকে ভালো তো অ্যাটলিস্ট বাসে না, এরকম হয়তো তোমার মনে হয়েছে যে ভালোবাসলে তো এইরকম বিহেভ করতে পারে না, এত কোল্ড বিহেভিয়ার ভালোবাসার ক্ষেত্রে হয় না। কেউ যদি কাউকে ভালোবাসে তাহলে তার বিহেভিয়ারের মধ্যে কিছু উষ্ণতা থাকে, রাইট? একটা উষ্ণতার প্রয়োজন হয় ভালোবাসার মধ্যে। তো প্রচণ্ড হয়তো কোল্ড বিহেভিয়ার তোমার সাথে ইনি করেছেন। হ্যাঁ, তো ফাইনালি কি হয়েছে, এখনকার এনার্জি, এই যে কারেন্ট ফিলিংস তো এটা, তো এখন কি হচ্ছে, ওনার ইনটিউশন ওনাকে কিছু বলছে। যখন আমাদের অন্তর মন আমাদেরকে পুশ করতে থাকে, কোনো কিছু ফোর্স করতে থাকে, তখন কিন্তু আর আমাদের পালানোর কোনো জায়গা থাকে না। আমরা নিজেরা ডিনায়ালে থাকতেই পারি, নিজেরা নিজেকে বলতেই পারি যে চলো এসব কোনো ব্যাপার না, এটা ইলিউশন, এসব করা উচিত নয়, যায় না বা হবে না, এরকম অনেক কিছু থাকতে পারে। কিন্তু নিজের ইনটিউশন যখন পুশ করতে থাকে কোনো মানুষের, যাদের ঘটেছে শুধু তারাই জানে, যাদের ইনটিউশন ফোর্স করে শুধু তারাই জানে যে ইনটিউশনটা কি মারাত্মক হয় তার ফোর্স করা। কেন কি যে ইনটিউশন দ্বারা যে ফোর্স করা হচ্ছে, এটা ইউনিভার্স, অ্যাঞ্জেল ফোর্স করছেন। তো তারা যখন কোনো কিছু নির্ধারিত করেন যে হ্যাঁ এবার সময় হয়েছে, সেই নির্ঘণ্ট সেই সময় হয়েছে যখন একটি মানুষের আরেকটা মানুষকে বোঝার সময় এসে গেছে, তখন ইউনিভার্স নিজের হাতে তুলে নেন। এই ইনটিউশন তাকে পুশ করছে, মানে কি সময় হয়ে গেছে তোমাকে বোঝার তার, এবং এবার ইউনিভার্স হাতে তুলে নিয়েছেন যে না, এবার আমি কিছু করব, হ্যাঁ এবার আমার করার সময়। তো যখন ইউনিভার্স কোনো কিছু হাতে তুলে নেন, তখন কিন্তু মানুষের কিছু করার থাকে না। ঠিক যেমন তোমার মানুষটির বর্তমানে আর কিচ্ছু করার নেই। কেন? তার ইনটিউশনই তাকে ফোর্স করছে, টেলিপ্যাথিক্যালি, ইনার নোয়িং। তিনি তার অন্তর মনকে চিনতে পারছেন, বুঝতে পারছেন, জানতে পারছেন। আগে যেগুলোকে ইগনোর করতেন, সেগুলোকে আজ আর উনি ইগনোর করতে পারছেন না। কেন পারছেন না? তার চোখের সামনে ইউনিভার্স অ্যাঞ্জেল দেখিয়ে দিচ্ছে, দেখো এই সম্পর্কের গভীরতাটা দেখো, এই সম্পর্কটা কি সম্পর্ক এটা, সেটা চেনাচ্ছেন, জানাচ্ছেন। তো এই প্রসেসিংটা কিন্তু হতে কিন্তু বন্ধুরা সময় লাগে। একটা মানুষকে আরেকটা মানুষের চিনতে, জানতে, বুঝতে, বা কে কোন রিলেশনশিপে আছে, সেই রিলেশনশিপের মাহাত্ম্য বা গুরুত্ব সেটা বুঝতে, দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটতে সময় লাগে। এটা কিন্তু লাভঝাপ করে হয় না, যে আজ মনে হলো কালই সমস্ত কিছু বোঝাপড়া হয়ে গেল, এটা হয় না। আশা করি তোমাদের যারা দেখছো, এই মানুষটির সাথে তোমার সম্পর্ক বেশ কয়েক বছরের, একদিন দুদিনের বা কয়েক মাসের তো নয়, কয়েক বছরের সম্পর্ক আছে এখানে। তো এই হলো গল্পটা। এখন উনি বুঝতে পারছেন এই গভীরতা, এবং ইনি এটাও ফিল করছেন যে তিনি তোমাকে কতটা হার্ট ব্রেক করেছে, তোমার কতটা হার্ট ব্রেক উনি করেছেন, সেটা উনি ফিল করছেন। এবং সেটা ফিল করে ওনারও হার্ট ব্রেক হচ্ছে, ওনারও খারাপ লাগছে। কেন খারাপ লাগছে? কেন কি উনি তো বুঝতে পারছেন তুমি তার কে। হ্যাঁ, যখন কেউ বুঝতে পেরে যায় যে ওই মানুষটি অ্যাকচুয়ালি আমার কে, তখন তো তার প্রতি সেই অন্তরের টান, ভালোবাসা, যেটা আগেও ছিল, উনি তোমাকে অ্যাডমায়ার করতেন, কিন্তু সেটা যে ভালোবাসা বা তোমরা যে কোনো কানেকশানেই আছো, সেটা হয়তো উনি বুঝতে পারেননি যে এটা একটা কোনো কানেকশান। যে কানেকশানগুলো আমাদের হয়, ধরো সোলমেট কানেকশান, কার্মিক কানেকশান, টুইন ফ্লেম কানেকশান। কার্মিকের মধ্যেও কিন্তু গুড কার্মিক, ব্যাড কার্মিক আছে, তো বহু কানেকশান আছে, পাস্ট লাইফ কানেকশান। তো উনি ফিল করেছেন তোমার সাথে ওনার কিছু তো একটা কানেকশান আছে, এবং যখন সেই রিয়েলাইজেশনটা হচ্ছে, তখন সেই টানটাও বাড়ছে, তাই না?
টেলিপ্যাথিক্যালি উনি তোমার সাথে কানেক্টেড। ওনার মন খারাপ হলে তোমারও মন খারাপ হচ্ছে। উনি যদি তোমার জন্য উতলা হচ্ছেন তো তুমিও দেখবে তোমার মধ্যে কিছু একটা ফিল করতে পারছো। হ্যাঁ, তো এইরকম এমতো অবস্থায় উনি কিন্তু এই জন্যেই নিজেও কষ্ট পাচ্ছেন। কেন? কেন কি উনি তোমার যথাযথ মর্যাদা বা যথাযথ সম্মান উনি দিতে পারেননি, সেজন্য উনি কষ্ট পাচ্ছেন। উনি বুঝতে পারছেন যে যথেষ্ট হার্টব্রেক হয়েছে, এবং সেই কারণেই তুমি কি হয়ে গেছো? তুমি সাইলেন্ট হয়ে গেছো, পুরো সাইলেন্ট, নো ওয়ার্ড, কোনো শব্দ নেই। আর সব থেকে বেশি মনের ভাব সেখানেই প্রকাশ পায়, জানো কোথায় বন্ধুরা? যেখানে থাকে চরম নিস্তব্ধতা। গভীর হয় গো যেখানে ভালোবাসা, মুখে তো সেখানেই থাকে না কোনো ভাষা। যখন দেখবে তোমার ভালোবাসা অত্যন্ত গভীর, তখন দেখবে তোমার সেটা প্রকাশ করার আর কোনো ইচ্ছা থাকবে না। তুমি তখন ইউনিভার্সের কাছেই সব কিছু সারেন্ডার করে দেবে। তোমার মনে হবে না যে আমি ভাষা দিয়ে বোঝাই যে দেখো আমি তোমাকে কতটা ভালোবাসি। সেই ভাষাটাই আর থাকেও না, বোঝানোর ইচ্ছাটাই চলে যায়। তাই যেখানে গভীর হয়, যেখানে ভালোবাসা, মুখে তো সেখানেই থাকে না কোনো ভাষা। ওকে, তো এই মানুষটার ক্ষেত্রেও কিন্তু সেম আমি দেখতে পাচ্ছি সেটা। বা তোমার মধ্যে এখানে নো ওয়ার্ডস, এখানে সমস্ত কথা, সমস্ত ভাষা, সমস্ত বোঝানো, সমস্ত প্রুফ করা, সমস্ত আবদার, ঝগড়া, সব যেন কোথাও শেষ, একদম সাইলেন্ট জোন হয়ে গেছে। কেউ কারোর দিক থেকে কোনো কথা বলছো না, টোটালি সাইলেন্ট। তো এই যে নো ওয়ার্ড স্টোনওয়াল, তো সাইলেন্ট জোন, এই সাইলেন্ট জোনটা ওনাকে খুব পীড়া দিচ্ছে, ওনাকে খুব কষ্ট দিচ্ছে। এবং সেই জন্যেই উনি সোশ্যাল নেটওয়ার্ক, দেখো এখানে এসছে স্পাইং, সোশ্যাল নেটওয়ার্ক, যেখানে যেখানে তোমাকে আমি প্রথমেই বললাম, এখান থেকেও বললাম যে উনি ইনফরমেশন গ্যাদার করার চেষ্টা করছেন তোমার সম্পর্কে। কেন কি তুমি তো সাইলেন্ট হয়ে গেছো, তুমি তো আর নিজের মনের কথাগুলো সেভাবে বোঝাচ্ছ না, বলছো না, বোঝানোর চেষ্টা করছো না, প্রুফ করার চেষ্টা করছো না, জোর জবরদস্তি করছো না যে এই কথা বলো, ফোন করো, আমাকে বোঝো, এই যে ফোর্সগুলো তো তুমি আর করছো না। তো উনি বুঝতেই পারছেন না যে তুমি কোন স্ট্যাটাসে রয়েছো, বর্তমানে তুমি কোন জায়গায় দাঁড়িয়েছো, এই সম্পর্কটাতে তুমি কোন জায়গায় দাঁড়িয়ে আছো, এটা ওনার বুঝতে বড় অসুবিধা হচ্ছে। স্বাভাবিক, কারণ ভাষা তো নেই। তো এরকম এমতো অবস্থায় উনি কষ্ট পাচ্ছেন, এবং উনি এই জন্য তোমাকে স্পাই করছেন, কিছু ইনফরমেশান গ্যাদার করার চেষ্টা করছেন, জানার বোঝার চেষ্টা করছেন যে এই মুহূর্তে তোমার কি মনোভাব, তুমি কোথায় দাঁড়িয়ে আছো এই সম্পর্কে। এবং উনি চাইছেন যে তুমি যদি একটু ওপেন হার্ট হতে, তুমি বড্ড বেশি মানে সাইলেন্ট হয়ে গেছো, একটু রিজিড। তো নিজেকে পুরোপুরি টোটালি কন্ট্রোল করে নিয়েছো, নিজের ইমোশনকে কন্ট্রোল করে নিয়েছো। তো উনি ভাবছেন যে একটু যদি ওপেন হার্ট হতে, এটা ওনার ফিলিংস, তাহলে ওনার সুবিধা হতো তোমাকে বুঝতে। উনি বুঝতে পারছেন না, ওনার সুবিধা হতো। এতটা নীরবতা ওনাকে প্রচণ্ড কষ্ট দিচ্ছে, কুড়ে কুড়ে খাচ্ছে পুরো। এবং হিলিং, উনি এই সম্পর্কটাকে হিল করতে চান, প্রথমত তো সম্পর্কটাকে হিল করতে চান, এবং উনি ক্লিন করতে চান এই ওনার মধ্যে যে নেগেটিভ যে শ্যাডো সাইডগুলোও আছে না, এটাও কিন্তু একটা শ্যাডো বন্ধুরা। আমি যেটা ফিল করছি, আমি যেটা বুঝছি, বা আমি যেটা চাই, সেটা যদি আমি সবার সম্মুখে গলা তুলে খুব ক্লিয়ারভাবে বলতে না পারি, সেটা যদি আমি লুকিয়ে রাখি, যেটা উনি করছেন, রেজিস্ট্যান্স এই কার্ড দিয়েই শুরু হয়েছে, এটাও কিন্তু একটা শ্যাডো। আমাদের প্রত্যেকের উচিত অথেন্টিক সেলফে থাকা। আমরা যেটা চাই, আমাদের মন যেটা বলছে, মুখেও সেটাই বলা, সেটাই স্বীকার করা। তুমি যদি প্রতিদিন প্রতিনিয়ত তোমার মনের ইচ্ছাকে গোপন করতে থাকো, তাহলে একটা সময় দেখবে তোমার থ্রোট চাকরা টোটালি ব্লকড হয়ে গেছে। তুমি আর কোনো দিনই নিজের জন্য কিছুই বলতে পারবে না, গলা তুলতেই পারবে না, নিজের মনের কথা কোনো দিন তুলে ধরতেই পারবে না। কেন? তোমার থ্রোট চাকরাটাই ব্লকড হয়ে যাবে যদি তুমি কন্টিনিউ গোপন করতে থাকো। মনের ভেতরে তোমার ইচ্ছা অনিচ্ছা কোনো কিছুই যদি তুমি সর্বস্বই কিন্তু যদি তুমি গোপন করতে থাকো, তো গোপন করা
কোনোদিনই উচিত নয়। কে কী মনে করলো না করলো এটার কথা চিন্তা করে অনেক মানুষই কিন্তু নিজের মনের কথা গোপন করে। হ্যাঁ, তো এখানে প্রত্যেকের উচিত অথেন্টিক সেলফে আসা, যেটা মনে আছে সেটাই মুখে বলা, তাহলে সেখানে থ্রোট চাকরাও ওপেন হবে। আগামী দিনেও তুমি বলতে পারবে, তুমি নিজের জন্য স্ট্যান্ড নিতে পারবে। তারা স্ট্যান্ড নিতে পারে না যারা এইরকম ধরনের রেজিস্ট করে মনের কথাকে, তারা কিন্তু কোনো দিনই নিজের জন্য স্ট্যান্ড নিতে পারে না। তো আমার বন্ধুরা, তোমাদেরকে তো আমি বলতেই পারি, তোমার পার্সনকে আমি গিয়ে গিয়ে তো বলতে পারবো না, বা তাদেরকে আমি বোঝাতে পারবো না, কিন্তু আমি তোমাদেরকে বোঝাতে পারবো, কারণ তোমরা আমার বন্ধু। আমি তোমাদেরকে বন্ধু মনে করি অন্তর থেকে। তো আমার বন্ধুরা, তোমরা কিন্তু সবসময় অথেন্টিক সেলফে থাকবে। যেটা ফিল করছো সেটাই মুখে বলবে, যেটা যে সিচুয়েশানে আছো সেটাই স্বীকার করবে। কখনো নিজেকে, নিজের অনুভূতিকে, নিজের ইচ্ছা অনিচ্ছাকে দাবানোর চেষ্টা করবে না, তাহলে কোনো দিনই নিজের জন্য কিন্তু স্ট্যান্ড নিতে পারবে না। ওকে আমার বন্ধুরা, ইনি বর্তমানে চাইছেন এনার মধ্যে যে শ্যাডো সাইড সেটা উনি ক্লিন করতে চাইছেন, রিমুভ করতে চাইছেন। ওকে, তো চলো আমি আরও কিছু কার্ড থেকে দেখব, একটু ট্যারো থেকেও দেখি, অনেকে পছন্দ করে ট্যারো থেকে দেখা, তো আমি তাদের জন্য একটু ট্যারো থেকেও দেখব। আচ্ছা, আজকের এই ট্যারোটা থেকে দেখি, লাইট শেয়ার্স ট্যারো, এই ডেকটা থেকে দেখছি। চলো, থ্যাংক ইউ ইউনিভার্স। আমার ভিউয়ার্সের মনের মানুষ কি ফিল করছে, কারেন্ট ফিলিংসটা দেখাও। কারেন্ট কি ফিল করছে আমার ভিউয়ার্সের মনের মানুষ কারেন্টলি? মাই গড, দেখো 6 অফ পেন্টিকলস। উনি ইকুয়াল গিভ অ্যান্ড টেক চাইছেন। উনি চাইছেন এই সম্পর্কটা 3Dতে দেখতে। এই সম্পর্কটা তোমাদের দুজনেরই ইনটিউশনে, মানে 5D লেভেলে তোমরা কানেক্টেড, কিন্তু 3Dতে এর কোনো অস্তিত্ব নেই। দেখো হাত থেকে লেগে 2 অফ কাপসটাও বেরিয়ে এলো। আমি ঢুকিয়ে নিচ্ছি, আসার হলে আবার চলে আসবে। থ্যাংক ইউ ইউনিভার্স। তো উনি চাইছেন এই সম্পর্কটাকে 3Dতে গ্রাউন্ড করতে, অ্যাকচুয়াল তাই ওনার মনের ইচ্ছা, যে উনি চাইছেন এই সম্পর্কটা দুজনের মধ্যে ইকুয়াল গিভ অ্যান্ড টেক থাকুক, এবং সম্পর্কটার একটা অস্তিত্ব থাকুক এই পৃথিবীর বুকে। এটা শুধুই এই 5D লেভেলেই কানেকশানে উনি খুশি নন, উনি চাইছেন এটার একটা অস্তিত্ব থাক পৃথিবীর বুকে। হ্যাঁ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। উনি তোমাকে কোথাও অর্থও দিতে চান। এখানে আর্থিক কোনো হেল্প যদি তুমি ওনাকে আগে হেল্প করে থাকো, উনি সেটা তোমাকে রিটার্ন করতে চান, বা আর্থিক দিক থেকেও যদি এখানে অর্থেরও ব্যাপার থাকতে পারে কারো ক্ষেত্রে, উনি তোমাকে কিছু অর্থও দিতে চান। হ্যাঁ, স্টেবিলিটি দিতে চান, অর্থ দিতে চান। যদি তোমার আর্থিক কোনো সমস্যা থাকে, উনি চান যে ওই সময় আমি ওকে হেল্প করব, এরকমও ওনার ফিলিংস। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সের মনের মানুষের কারেন্ট ফিলিংস, আমার ভিউয়ার্সের মনের মানুষের কারেন্ট ফিলিংস আমার ভিউয়ার্সের প্রতি। নাইট অফ সোর্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। ডেভিল, আচ্ছা আমি প্লিজ ডেভিলকে ক্ল্যারিফাই করব। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ ক্ল্যারিফাই দ্য ডেভিল, প্লিজ ক্ল্যারিফাই দ্য ডেভিল, প্লিজ ক্ল্যারিফাই দ্য ডেভিল। ইয়েস, উনি অবসেসডলি চাইছেন তোমাকে স্টেবিলিটি দিতে বন্ধুরা। দেখো ডেভিলকে ক্ল্যারিফাই করেছে এস অফ পেন্টিকলস। ওনার কমিটমেন্ট ইস্যু ছিল, একদম ওনার কমিটমেন্ট ইস্যু ছিল। যখনই তুমি কমিটমেন্টের কথা বলতে তখনই উনি রান করতেন। যখনই ঠিক আছে সম্পর্ক ঠিক আছে, সব ঠিক আছে, কথাবার্তা হচ্ছে সব, যেই মুহূর্তে তুমি বলতে যে তুমি আমাকে কমিটমেন্ট দাও, এই সম্পর্কটা কি, আমি অ্যাকচুয়ালি তোমার কে, আমি কে অ্যাকচুয়ালি তোমার জীবনে, কী অস্তিত্ব রাখি, কোন গুরুত্ব রাখি, তো আমাকে কমিটমেন্ট দাও, তখনই কিন্তু উনি পিছু হটেছেন চিরকাল। হ্যাঁ, কমিটমেন্টটা, ওনার কমিটমেন্ট ইস্যু ছিল। ওনার চাইল্ডহুড কোনো ট্রমা থাকতে পারে, ছোটোবেলায় বাবা মাকে হয়তো উনি দেখেছেন খুব বিচ্ছিরিভাবে, হয়তো ঝগড়াঝাঁটি কনফ্লিক্টের মধ্যে দেখেছেন, বাবা মাকে সাপোর্ট করছে না বা মা বাবাকে সাপোর্ট করছে না, এরকম কোনো দৃশ্যর হয়তো উনি মুখোমুখি হয়েছেন ছোট থেকে।
এবং কোনো বাচ্চা যদি তার বাবা মাকে খারাপ মানে মনোমালিন্য, ঝগড়া, অশান্তি, দুজনের মধ্যে মিল নেই, এরকম সিচুয়েশানে দেখে যদি কোনো বাচ্চা বড় হয়, তো তাদের কিন্তু এই চাইল্ডহুড ট্রমাটা কিন্তু থেকে যায়। তারা বড় হয়ে কমিটমেন্ট দিতে ভয় পায়, কারণ তারা তো ওইটা দেখে বড় হয়েছে। তো সেই সমস্ত চাইল্ডরা তারা বড় হয়ে কিন্তু তাদের মধ্যে এই কমিটমেন্ট ইস্যুটা তৈরি হয়। তো আমার মনে হচ্ছে তোমার মানুষটির ক্ষেত্রে সেরকম হতে পারে। তার বাবা মাও যদি না হয়, সে অন্য কাউকে, হয়তো পাড়া প্রতিবেশী বা কাউকে এটা দেখেছে, হ্যাঁ, সেখান থেকে তার মনে একটা ফিয়ার হয় যে কমিটমেন্ট দিলেই আমি আটকা পড়ে যাব, আমার ফ্রিডম নষ্ট হয়ে যাবে, বা এখানে অন্য কোনো কারণও থাকতে পারে। এখানে শুধুই যে এই যে ফিয়ার ইস্যু যেটা বলছি এটাও না, অন্য কোনো ইস্যুও থাকতে পারে, যার জন্য মোদ্দা কথা যেটা যে ইনি কমিটমেন্ট দিতে তোমাকে ভয় পেতেন। এবং এখন বর্তমানে প্রেজেন্টলি উনি অবসেসড, কেন কি 6 অফ পেন্টিকলস, উনি অবসেসড হয়ে যাচ্ছেন যে না, আমাকে এবার কমিটমেন্ট দিতেই হবে। ঠিক যেটা অরাকলে বেরিয়ে এসছে ঠিক তেমনটাই ট্যারোতে। উনি এখন বর্তমানে অবসেসডলি ওয়েট করছেন যে কখন ওকে স্টেবিলিটি দিতে পারবো। ওকে, চলো, থ্যাংক ইউ। ওনার কারেন্ট ফিলিংস নাইট অফ শোর্স, উনি চাইলে এক্ষুনি চলে আসেন, হ্যাঁ, ওনার মধ্যে ইম্পালসিভনেস রয়েছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবং ওনার না কোথাও কোনো কিছু নিয়ে অভিমানও আছে, কোনো কিছু নিয়ে। সেটা উনি প্রথমে এসে মানে ওনার এরকমই একটা ফিলিংস যে প্রথমে যাব গিয়ে প্রচণ্ড আগে ঝগড়াঝাটি করব, তারপরে ভাব, আগে ঝগড়া তারপরে ভাব। কিছু ঝগড়াও উনি করতে চান, কেন কি উনি মনের ভেতর অনেক কিছু চলছে যেটাকে উনি হালকা করতে চান। আর যতক্ষণ না তোমার সাথে কমিউনিকেট করছেন বা এই ঝগড়াটা যতক্ষণ না হয়ে যাচ্ছে, ততক্ষণ যেন উনি শান্তি পাচ্ছেন না, ওনার মনের বোঝাটা হালকা হচ্ছে না। এক পশলা বৃষ্টির বড় দরকার, নয়তো আকাশটা ভারী হয়ে উঠেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। প্লিজ দেখাও আমার ভিউয়ার্সদের মনের মানুষ, আমার ভিউয়ার্সদের মনের মানুষের কারেন্ট ফিলিংস, কারেন্ট ফিলিংস, কারেন্ট ফিলিংস আমার ভিউয়ার্সদের প্রতি। 8 অফ কাপস। হয়তো তুমি জানিয়েই দিয়েছো যে তুমি এই সম্পর্ক থেকে চলে যাচ্ছ, সরে যাচ্ছ, বা উনি যে চলে গিয়েছিলেন উনি সেখান থেকে ফিরতে চান। 8 অফ কাপস, উনি বুঝতে পারছেন। একটু ক্ল্যারিফাই করি, প্লিজ ক্ল্যারিফাই 8 অফ কাপস, প্লিজ ক্ল্যারিফাই 8 অফ কাপস, প্লিজ ক্ল্যারিফাই 8 অফ কাপস। এখানে 8 অফ কাপস কেন এলো? এই মুভ অনের কার্ডটা এখানে কেন এলো? কখন মানুষ মুভ অন করে দেখো, কার্ড দেখেছো ক্ল্যারিফিকেশানে 3 অফ শোর্স। তো ডেফিনেটলি এখানে তুমি মুভ অন করছো, সেটা হয়তো উনি বুঝতে পারছেন যে, এবং তুমি মুভ অন করে গেছো, মানে ইনি এটা মনে করছেন তুমি করে গেছো কি গেছো না সেটা বড় কথা নয়, তুমি মুভ অন করে গেলে তুমি এই রিডিংটাই দেখতে আসতে না। কিন্তু উনি মনে করছেন, কেন কি ওনার মনে হচ্ছে উনি ফিল করছেন যে আমি একে কতটা আঘাত করেছি। তো এরকম আঘাত পেয়েই ও সরে গেছে, ও কতটা কষ্ট পেয়েছে সেটা উনি ফিল করছেন। যদি তোমাদের মধ্যে এই কোশ্চেনটা ছিল না যে আমি এত কষ্ট পেলাম, ওকে সেটা বুঝতে পারছে, ইয়েস, সেটার উত্তর আজকের ইউনিভার্স দিলেন। হ্যাঁ, ফিল করছে, হ্যাঁ, কারেন্ট ফিলিংসে সেটা উঠে এসেছে যে উনি ফিল করছেন তোমাকে উনি কতটা কষ্ট দিয়েছেন, আঘাত করেছেন, যন্ত্রণা দিয়েছেন, সেটা উনি আজকের দিনে দাঁড়িয়ে ফিল করছেন। এবং তুমি যে তার জন্যই ওনার জীবন থেকে মুখ ঘুরিয়ে নিয়েছো সেটা উনি বুঝতে পারছেন। কল মেসেজ, উনি তোমাকে কল মেসেজ করতে চান, অবসেসডলি ওয়েট করছেন কথা বলার জন্য। উনি তোমাকে কল, আচ্ছা এখানে যদি উনি ব্লক করে থাকেন, ব্লকের একটা কার্ড এলো আমাকে দেখা দিয়েও তিনি ঢুকে গেলেন, আসার হলে উনি আসবেন। এই কল মেসেজের পরেই তিনি দেখা দিয়েছেন, তার মানে যারা ব্লক করে রেখেছে তোমার পার্সন তোমাকে আনব্লক করবে, আনব্লক করার কথা ভাবছে। যদি তোমার পার্সন তোমায় ব্লক করে রেখেছিল উনি আনব্লক করবেন খুব শীঘ্রই, 8 দিন থেকে 8 সপ্তাহ থেকে 8 মাসের মধ্যে। এত 8 মাস হবে না, এখানে 8 সপ্তাহ, 8 দিন থেকে 8 সপ্তাহ উনি তোমাকে আনব্লক করার কথাই ভাবছেন এবং করবেনও, যেরকম ফিলিংস দেখতে পাচ্ছি। আর কারেন্ট ফিলিংসে কি উঠে আসছে? স্টেবিলিটি, 10 অফ পেন্টিকলস। উনি তোমাকে ম্যারেজ মেটেরিয়াল মনে করেন, উনি মনে করেন যে তোমার থেকে ভালো ওয়াইফ বা হাজব্যান্ড অন্য কেউ হতে পারবে না, উনি তোমাকে পুরো ম্যারেজ মেটেরিয়ালই মনে করেন।
নিজের পরিবার মনে করেন। অ্যাকচুয়ালি উনি তোমার সাথে এখন যাই সম্পর্ক থাকে না, আর তুমি এনার স্পাউসও হতে পারো, কিন্তু যে সম্পর্কই থাক উনি তোমাকে তার পরিবারের চোখেই দেখেন যে হ্যাঁ ওই আমার পরিবার। তোমাকে কমফোর্ট জোন মনে করেন, একদম কমফোর্ট জোন মনে করেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। 3 অফ পেন্টিকলস, প্লিজ ক্ল্যারিফাই 3 অফ পেন্টিকলস। এখানে কি কোনো পারিবারিক ইস্যু রয়েছে? প্লিজ ক্ল্যারিফাই 3 অফ পেন্টিকলস, প্লিজ ক্ল্যারিফাই 3 অফ পেন্টিকলস। আচ্ছা, এখানে পরিবার যদি কোনো ইস্যু ছিল, পরিবার যদি তাকে ভুল বোঝাচ্ছিল, তার পরিবার যদি তাকে ভুল বোঝাচ্ছিল তোমার সম্বন্ধে, উনি সেখান থেকে বেরিয়ে আসছেন। এখানে যদি কোনো পরিবার ইস্যু থেকে থাকে তোমার এবং তোমার পার্সনের মধ্যে, তাহলে তিনি সেখান থেকে বেরিয়ে আসছেন। তাদের প্রভাব থেকে উনি নিজেকে মুক্ত করছেন, উনি প্রভাব মুক্ত হচ্ছেন। বা এখানে কারোর ক্ষেত্রে এটা হয়তো তোমাদের মানে জব প্লেসে অ্যাফেয়ার, এটা হয়তো কোনো জব প্লেসে তোমার সাথে তার কোনো অ্যাফেয়ার। তো জব প্লেসে এমন তোমার কোনো কালিগস থাকতে পারে যে তোমার সম্পর্কে তোমার মানুষটিকে ভুল বোঝাচ্ছিল, উনি সেখান থেকেও প্রভাবমুক্ত হচ্ছেন, সেখান থেকেও প্রভাবমুক্ত হচ্ছেন। তো ওনার কোথাও ইগো ডেথ হচ্ছে বন্ধুরা, উনি পিসকে চুজ করছেন, উনি বর্তমানে পিসকে চুজ করছেন, তোমার সাথে তোমাকে পার্টনার হিসাবে পেতে চাইছেন। ইগো ডেথ হচ্ছে, এনার যদি ইগো ছিল, ইয়েস, সঙ্গে সঙ্গেই 10 অফ সোর্সটাও দেখলাম, ওনার ইগো ডেথ হচ্ছে। যদি কারোর কথার কোনো ইনফ্লুয়েন্স ছিল এখানে, ডেফিনেটলি তোমার মানুষটি তোমার সাথে যা যা করেছে, এখানে কোনো থার্ড পার্টি ছিল, থার্ড পার্টি যে কেউ হতে পারে, থার্ড পার্টির প্রভাব ছিল তোমাদের দুজনের সম্পর্কের খারাপের পেছনে, তাকে কিছু বোঝানো হতো এবং সেই জন্যই তোমাদের সম্পর্কটা পজ হয়ে গেছে। এই পজ হয়েছে থার্ড পার্টির কারণে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দেখো দৃষ্টিভঙ্গির পরিবর্তন, এই যে থার্ড পার্টি তার চোখের সামনে পর্দা পরিয়ে রেখেছিল, সেই দৃষ্টিভঙ্গিটা কিন্তু ওনার চলে যাচ্ছে, ওনার দৃষ্টিভঙ্গির পরিবর্তন হচ্ছে। হ্যাংম্যান, হ্যাংম্যান কী করে? দৃষ্টিভঙ্গির টোটাল পরিবর্তন ঘটিয়ে দেয়। যেটা আগে সঠিক বলে মনে হচ্ছিল না, এখন ওনার সেটাকেই সঠিক বলে মনে হচ্ছে। আগে যেটা বেঠিক বলে মনে হচ্ছিল, এখন সেটা সঠিক বলে মনে হচ্ছে। তো এটাই হচ্ছে ওনার দৃষ্টিভঙ্গির পরিবর্তন হচ্ছে। যে অভাব, মানে যেটা ওনাকে যে চোখের ওপরে পর্দা পরিয়ে রাখা হয়েছিল, সেই পর্দাটা সরে যাচ্ছে, ধীরে 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 সরছে। এই জন্যেই কিন্তু উনি ফিল করছে এই সম্পর্কের গভীরতাটা। আগেও ফিল করতেন, কিন্তু কারোর প্রভাব ছিল, কারোর প্রভাবে উনি সেটাকে ব্যক্ত করতে পারতেন না। কিন্তু এখন উনি রেডি, মোটামুটি একটা রেডি জায়গায় এসছেন যে এবার উনি তোমাকে জানাতে চান, সেই রকম মানে ফিলিংসে অ্যাটলিস্ট সেটা বেরিয়ে এসেছে। চলো আরও দেখে নেব কারেন্ট ফিলিংসে উনি কী বলতে চান। থ্যাংক ইউ। আরও দেখে নেব কারেন্ট ফিলিংসে উনি কী বলতে চান আমার ভিউয়ার্সকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। কী বলতে চান কারেন্ট ফিলিংসে আমার ভিউয়ার্সকে, কী বলতে চান তার মনের মানুষ, বা বলতে চান যখন বলেছি হ্যাঁ ঠিক আছে বলতে চান, বা কি ফিল করছেন কারেন্টলি আমার ভিউয়ার্সকে নিয়ে, কি ফিল করছে তার মনের মানুষ, আমার ভিউয়ার্সকে নিয়ে কারেন্টলি কি ফিল করছে তার মনের মানুষ। একটা কার্ড এসেছে, থ্যাংক ইউ। কি ফিল করছে, কি ফিল করছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, থ্যাংক ইউ। তুমি এনার জীবন থেকে সরেছো বন্ধুরা, আমি বুঝতে পারছি। এনার জীবন থেকে তুমি মুভ অন করার মতোই কিছু ঘটনা তাকে শো করছো। থ্যাংক ইউ। মনের মানুষ কি ফিল করছে আমি বলেছিলাম না। আচ্ছা আচ্ছা, এখানে I am busy with others responsibility, you need to accept it. আচ্ছা, তোমরা এখানে কেউ না এক্সট্রা ম্যারিটালে আছো, এক্সট্রা ম্যারিটালে আছো।
থ্যাংক ইউ। চলো, এখানে দেখতে পাচ্ছি তোমাদের মধ্যে, হ্যাঁ এন্ড দেখো, ফাইনালিও এখানে বটম অফ দ্য ডেকেও দ্য এন্ড, নট ইন্টারেস্টেড টু কন্টিনিউ দিস রিলেশন, মুভ অন। এটা আমার যতদূর মনে হচ্ছে এটা তোমার এনার্জি, বা তো হয় তোমার এনার্জি, নয় একটা সময় তোমাদের মধ্যে তোমাদের মধ্যে অনেক রিজন ছিল। এখানে লেখাই রয়েছে যে আই অ্যাম লিভিং ফ্রম ইয়োর লাইফ ফর মেনি রিজন। হয় একটা সময় এই মানুষটা তোমাকে যে ছেড়ে চলে গিয়েছিল তার জন্য বিভিন্ন কারণ দেখিয়েছিল, আদারওয়াইজ তুমি বর্তমানে ডিসিশন নিয়েছো যে না, আমাকে এখান থেকে, আমি এই সম্পর্কটা থেকে বেরিয়ে যাব, আমি মুভ অন করব, এখানে থাকা যায় না। হয়তো বারবারই চেষ্টা করেছো কিন্তু বারবার বিফল হয়েছো। এখানে কন্ট্রোল ইস্যু ছিল, কেউ কাউকে কন্ট্রোল করার চেষ্টা করতো, হয়তো তোমার মানুষটি তোমাকে কন্ট্রোল করার চেষ্টা করতো। তুমি তোমার অথেন্টিক সেলফেই ছিলে, হয়তো তুমি সঠিকটা বলতে, যেটা তুমি মনে করছো, তুমি ফিল করছো সেটাই তুমি বলতে, কিন্তু অন্য মানুষটি কিন্তু সেটা বলতেন না। দেখাও গেছে উনি কন্ট্রোল করার চেষ্টা করতেন, উনি এই সম্পর্কটাকে নিজের মতন করে পরিচালনা করার চেষ্টা করতেন, উনি স্বীকার করতেন না অনেক কিছু গোপন করতেন, এবং নিজের মতন করে যখন ইচ্ছা সম্পর্কটাকে রাখবো, যখন যেমন ইচ্ছা বলবো, বেশি বলবো না, তাহলে ওকে বেশি প্রায়োরিটি দেওয়া যাবে না, এইরকম একটা কিছু মেন্টালিটি তোমার মানুষটির মধ্যে ছিল। উনি তোমাকে প্রায়োরিটি দিতেই চাইতেন না, দিতে চাইতেনই না, সেই জন্যেই দিতেন না। হ্যাঁ, তো এখানে তিনি সেগুলো বুঝতে পারছেন, এবং তুমি সেই কারণেই সরে গেছো। Your doubt is killing trust between us. আচ্ছা, এখানে হতে পারে যে তোমাকে হয়তো একাধিকবার এই মানুষটি সন্দেহ করেছে, বা হতেই পারে উনি এখানে ফিলিংসে বেরিয়ে এসছে যে তুমি ওনাকে একাধিকবার বিশ্বাস করেছো, এবং উনি এটা বলছেন যে তোমার, ওই যে আমি একটা কথা বললাম না, যে ওনার মনে একটু কোথাও যেন অভিমানও রয়েছে, উনি চান যে কিছুক্ষণ ঝগড়া করবো। যে মাঝে যে গল্পটা উঠে এসেছিল, যে চ্যানেলিংটা, যে উনি প্রচুর কিছু বলতে চান, তারপরে ওই এক পশলা বৃষ্টির পরে যেরকম আবার ঝিকমিক করে রোদ ওঠে, তো তোমাদের সম্পর্কটা সেরকম করতে চান উনি আগে মনের বোঝাটা নামাতে চান। তো ওনার কিছু অভিযোগ রয়েছে আমার মনে হচ্ছে এই সম্পর্কে। উনি বলতে চাইছেন যে তোমার অবিশ্বাস, তুমি যে আমাকে অবিশ্বাস করেছো বারবার, তোমার অবিশ্বাসই আমাদের মধ্যে সম্পর্কটাকে নষ্ট করেছে। কেন অবিশ্বাস করেছো সেটা কিন্তু উনি বুঝতে পেরেছেন। এটা কিন্তু ফিলিংস বন্ধুরা, আমাদের এখন এক কথা বলে, পরক্ষণেই কিন্তু আরেক কথা বলে। মনের কিন্তু কোনো ঠিকানা হয় না। হ্যাঁ, মন সবসময় এক কথা বলে না, কখনো পজিটিভ কখনো নেগেটিভ। উনি কিন্তু ফিল করছেন উনি কী করেছেন, এবং তার জন্য তুমি কতটা আঘাত পেয়েছো সবটাই উনি জানেন, কিন্তু তাও ওনার অভিমান আছে ওনার মনে। হয়তো তুমি ওনাকে বিশ্বাস করতে পারোনি, উনি যখন হয়তো নিজেকে পরিবর্তন করার চেষ্টা করছেন, বা এখন হতে পারে এখন উনি পরিবর্তন করার চেষ্টা করছেন, উনি হয়তো তোমার জীবনে ফেরার চেষ্টা করছেন, কিন্তু কারো ক্ষেত্রে তুমি হয়তো এখন আর বিশ্বাস করতে পারছো না, যেহেতু আগে উনি বিশ্বাসযোগ্যতার কোনো নমুনা দেখাননি, সেই জন্য হয়তো তুমি এখন বিশ্বাস করতে পারছো না। কিন্তু সেটা ওনার মনে একটা অভিমান, যে তোমার অবিশ্বাসী আমাদের দুজনের সম্পর্কটাকে শেষ করে দিল বা দিচ্ছে। হ্যাঁ, এখানে ব্রেকিংয়ের ব্যাপার চলছে, ব্রেকআপ হয়েছে বা মুভ অন করে গেছো, সরে গেছো দুজনের থেকে। এখানে হ্যাঁ, can't trust you anymore, you are a liar। হয়তো এটা তুমি বলেছো যে আমি আর তোমাকে বিশ্বাস করতে পারবো না, তুমি মিথ্যা কথা বলেছো। হয়তো তোমার মানুষটি তোমাকে মিথ্যা কথা বলেছে, বহু মিথ্যা কথা বলেছে, তুমি সেই জন্যই হয়তো ওনাকে মুখের ওপরেই বলে দিয়েছো যে তোমাকে আর আমি বিশ্বাস করতে পারবো না, কেন তুমি একজন মিথ্যাবাদী। কেন মিথ্যা কথা হয়তো বলেছেন তিনি একাধিকবার, বলেছেন তো বটেই, কেন কি উনি তো রেজিস্ট করতেন। সব থেকে বড় মিথ্যা তো সেটা, আমি কাউকে ভালোবাসি অথচ আমি স্বীকার করছি না, তার থেকে বড় মিথ্যাবাদী আর কেউ হয়? সেটা তো সব থেকে বড় মিথ্যাবাদীর নমুনা। তো সেটা তো উনি অলরেডি করেছেন, সেটা প্রুভড। বাকি আরও হয়তো কিছু মিথ্যা বলেছেন, সেটা তোমার কাছে পরে ধরা পড়েছে।
সেই জন্যেই আর কি তুমি সরে যাওয়ার, মুভ অন করার ডিসিশান নিয়েছো। এখানে যারা যারা এক্সট্রা ম্যারিটালে আছো, তোমার মানুষটি বলতে চাইছেন এটাই যে তার আদার্স কোনো রেসপন্সিবিলিটি আছে, তোমার সেটা অ্যাকসেপ্ট করার প্রয়োজন তিনি মনে করছেন। যারা এক্সট্রা ম্যারিটালে আছো সেটা তিনি মনে করছেন যে আমার তো কিছু করার নেই, আমার আদার্স রেসপন্সিবিলিটি আছে, তো ইউ নিড টু অ্যাকসেপ্ট ইট। তোমার এটা অ্যাকসেপ্ট করে নেওয়া উচিত। আমি কি করব, আমার তো আদার্স রেসপন্সিবিলিটি আছেই, আমার কিছু করার নেই। বাট হ্যাঁ, পুরোটা মিলিয়ে ওভারঅল তিনি বলছেন ইউ আর মাই হার্ট। হ্যাঁ, আই ওয়ান্ট টু সে আই লাভ ইউ, ইউ আর মাই হার্ট। ওভারঅল এনার্জি যেটা বেরিয়ে এসছে বন্ধুরা, আমি তিনটে ডেক থেকে দেখলাম, তিনটে ডেক থেকে একই কথা বেরিয়ে এসছে যে বর্তমানে উনি তোমাকে ভালোবাসেন, উনি তোমার জীবনে ফিরতে চান, উনি তোমাকে স্টেবিলিটি দিতে চান, উনি এই সম্পর্কটাতে থাকতে চান, তোমার পাশে থাকতে চান। এবং লাস্ট আই ওয়ান্ট টু সে, ইনি বলতেও চান। এই জন্যেই মনে হয় আমি ডেক মানে এই যে ডেকটা যখন শাফেল করছে আমি বলেছিলাম যে উনি কি বলতে চাইছেন। অ্যাকচুয়ালি তো সেটা ছিল না, অ্যাকচুয়ালি এটাই বলার ছিল যে উনি কি ফিল করছেন, বাট আমি বলেছিলাম যে উনি কি বলতে চাইছেন। তো উনি এটাই বলতে চাইছেন, আই ওয়ান্ট টু সে আই লাভ ইউ। উনি এটাই বলতে চাইছেন আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার জীবন, তুমি আমার জীবন, তুমি আমার হার্ট, তুমি আমার হৃদয়। আচ্ছা, অনেকেই বলে তুমি আমার জান। তো যারা বলে এটা তাদের উদ্দেশ্যে বলছি, যদি কাউকে হৃদয় একবার বলে দাও যে তুমি আমার জান, এটা সবার উদ্দেশ্যে বলছি বন্ধুরা। আমি জানি আমার বন্ধুরা কতটা পিওর, আমি তোমাদের মানে কমেন্ট বক্স, তোমরা যে কমেন্টগুলো করো আমি সেগুলো পড়ি এবং আমি সেখান থেকেই ভাইব্রেশন পাই যে তোমরা কতটা পিওর হার্টেড। কিন্তু এই পৃথিবীতে অনেক মানুষ আছেন যারা কাউকে হয়তো বলে যে তুমি আমার জান, কিন্তু পরে আর সেই জানের কী হলো, সে মরলো না বাঁচলো, সেটার খোঁজ আর রাখে না। তো এটা উচিত নয়। কাউকে জান বলার আগে বিচার করো যে তুমি সারা জীবন তাকে জান হিসাবেই রাখতে পারবে তো, সারা জীবনটা তাকে এই সম্মানটা দিতে পারবে তো। যদি না পারো তাহলে প্রথমেই বলো না, এভাবে কারো জীবনকে শেষ করো না। হ্যাঁ, তো আমি আরেকটু দেখব বন্ধুরা, আরেকটু দেখব যে এই সম্পর্কের আজকের দেখো নেক্সট অ্যাকশন নয়, এই সম্পর্কের ফিউচার ইউনিভার্স কী দেখাচ্ছেন। থ্যাংক ইউ। এই সম্পর্কের ভবিষ্যৎ ইউনিভার্স কী দেখাচ্ছেন। থ্যাংক ইউ। এই সম্পর্কের ভবিষ্যৎ ইউনিভার্স কী দেখাচ্ছেন। এই সম্পর্কের ভবিষ্যৎ ইউনিভার্স কী দেখাচ্ছেন। থ্যাংক ইউ। কুইন অফ পেন্টিকলস পপ আপ হয়ে এসছেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। এই সম্পর্কের ভবিষ্যৎ ইউনিভার্স কী দেখাচ্ছেন। এই সম্পর্কের ফিউচার কী হতে পারে। এই সম্পর্কের ফিউচার কোনো স্টেবিলিটি, ম্যাজিশিয়ান, ও মাই গড, থ্যাংক ইউ। টাওয়ার, আর একটা কার্ডই নেব। এই সম্পর্কের ফিউচার দেখাও ইউনিভার্স। যে বন্ধুরা দেখছে, আমার যে বন্ধুরা দেখছে এই রিডিংটা, তাদের মনের মানুষের সাথে তার সম্পর্কের ভবিষ্যৎটা দেখাও ইউনিভার্স। অ্যাঞ্জেল, ঠিক যেটা উনি চাইছেন, ঠিক যেটা উনি চাইছেন ইউনিভার্স সেটাই দেখাচ্ছেন। এই জন্যই ম্যাজিশিয়ানের কার্ড এসছে এখানে। ম্যানিফেস্ট, এখানে উনি ম্যানিফেস্ট করছেন, তোমার মানুষটি তোমাকে ম্যানিফেস্ট করছে। এই জন্যই উনি যেটা চেয়েছেন, দেখো ওনার ফিলিংসে 6 অফ পেন্টিকলস এসেছিল, তোমরা দেখেছো, আমি দেখিয়েছি। তো উনি যেটা চাইছেন আগামী দিনে সেটাই হবে। উনি তোমাকে স্টেবিলিটি দেবেন, এই সম্পর্কে স্টেবিলিটি আসছে। এবং তোমরা না এরকম সম্পর্কটা হবে, বটম অফ দ্য ডেকে এসছে 9 অফ পেন্টিকলস, তোমরা রিলেশনশিপের থেকেও বেশি ফ্রেন্ডশিপে থাকবে। এখানে একটা ফ্রেন্ডশিপ থাকবে, অদ্ভুত বন্ডিং। তার নিচে আছে লাভার্স। মানে কি, মানে প্রেমজ সম্পর্ক এবং বন্ধুত্ব দুটোই থাকবে তোমাদের সম্পর্কের মধ্যে। এবং তোমরা দুজন দুজনকে স্পেস দেবে, যেটা সব থেকে বড় কথা। দুজনে দুজনকে ফ্রিডম দেবে। আগামী দিনে এই মানুষটির সাথেই তোমার যে সম্পর্কটা গড়ে উঠবে, সেখানে তোমরা দুজন দুজনকে ছেড়ে দেবে, মানে মুক্তভাবে যে ভালোবাসা, দুজন দুজনকে ফ্রিডম দিচ্ছ, স্পেস দিচ্ছ, দুজন দুজনকে বুঝছো, বন্ডিংটা ভীষণ সুন্দর হবে। কেন কি
এই যে অভিজ্ঞতাগুলো, এই যে মাঝের যে অভিজ্ঞতাগুলো তোমাদেরকে অনেক বেশি নলেজেবল করে তুলেছে। এবং এবার যে সম্পর্কটা শুরু হবে সেই সম্পর্কটার মধ্যে আর ওই যে একটা ইম্যাচিওর যে বিহেভিয়ারটা সেটা কিন্তু তোমরা দুজনেই আর কেউ করছো না। তোমরা দুজনেই ম্যাচিওর হয়ে যাচ্ছ এবং দুজনেই দুজনকে বুঝছো, জানছো, যেখানে ভালোবাসাও থাকছে, লাভার্স কার্ড, যেখানে বন্ধুত্ব, একটা বন্ডিংও থাকবে। এবং এই যে সম্পর্কটা ঠিক হওয়া, এটা আবার আগের দিনের রিডিংয়ের সাথে মিল রয়েছে। টাওয়ার অ্যান্ড হুইল অফ ফরচুন, অর্থাৎ ইউনিভার্স ঘটাবেন। এই জন্যেই বোধহয় আজকের নেক্সট অ্যাকশান আমি দেখলাম না। এরকম তো কখনো হয় না যে নেক্সট অ্যাকশান আমি দেখি না, আমি তো কন্টিনিউ নেক্সট অ্যাকশান দেখি, তারপরে দেখি, কিন্তু আজকের আমার ইচ্ছাই হলো না। অদ্ভুত। তো দেখো এখানে ইউনিভার্স, এখানে তোমাদের দুজনের কিছু করার নেই, তোমরা দুজনেই দুজনের নিজের নিজের জায়গায় যা করছো করে যাও। এখানে ইউনিভার্স কিছু করবেন, এখানে ডিভাইন টাইম রোল প্লে করছে। ডিভাইন টাইমে সব ঠিক হয়ে যাবে এবং ভীষণ আকস্মিকভাবে এমন কিছু ঘটনা ঘটবে, এই যে তোমরা আলাদা হয়ে গেছো সেই আলাদা হওয়া মুহূর্তটাকে ভেঙে চুরে পড়বে এবং তোমরা আবার এক হয়ে যাবে। আবার তোমাদের মধ্যে ইউনিয়ন, রিইউনিয়ন, রিকনসিলেশন, লং টার্ম কানেকশন আবার শুরু হয়ে যাবে, আবার এসে যাবে তোমরা এক জায়গায়। এবং এই যে টাওয়ার, ইউনিভার্স ঘটাবেন, কিছু তো উনি ঘটাবেন। আর এটা ইউনিভার্সাল প্ল্যান, এটা আবার জানতে চেও না। এটা আবার তোমরা যদি ভাবো যে কী ঘটাবে, ইউনিভার্স কী ঘটাবে, আমরা ট্যারো রিড করে দেখি, না বাবু, এটা ইউনিভার্সাল প্ল্যান, এটা কিন্তু সহজে জানা যায় না। হ্যাঁ, এটা একমাত্র ইউনিভার্স টাইম হলে তবেই তোমাদের কাছে রিভিল করবেন, তার আগে কোনোভাবেই কিন্তু তোমরা জানতে পারবে না, সবটা জানা যায় না। ওকে বন্ধুরা, তো খুব ভালো লাগলো, আমার নিজেরই ভালো লাগলো। তো ডেফিনেটলি কুইন অফ পেন্টিকলস, উনি তোমাকে স্টেবিলিটি দেবেন এবং সেটা ডিভাইন টাইমে দেবেন, ইউনিভার্স কিছু করবেন এখানে। তো এই সম্পর্কটাকে টোটালি ইউনিভার্সের চরণে সারেন্ডার করে দাও, দিয়ে নিজের জীবনে এগিয়ে যাও, সঠিক টাইমে সব ঠিক হয়ে যাবে। ওকে বন্ধুরা, এই ছিল আজকের রিডিং যদি ভালো লেগে থাকে বা কোথাও তোমাদের এতটুকু হেল্প হয়ে থাকে, আমার ভীষণ ভালো লাগবে। ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা।